আসসালামু আলাইকুম। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই বিরিয়ানিটার রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এই বিরিয়ানিটা কিভাবে আমি বাসায় করলাম দেখতে পাচ্ছেন, পারফেক্ট রেস্টুরেন্ট দোকানের মতো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা প্যান, 1 কেজি খাসির মাংস দিয়ে আদা বাটা, রসুন বাটা আমি এখানে 4 টেবিল চামচ করে ইউজ করেছি। এরপরে আমি পেঁয়াজ 1 কাপ দিয়েছি ব্লেন্ডার করা। এরপর লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। তারপরে হলুদ 1/2 টেবিল চামচ দিয়েছি, জাস্ট একটু হালকা কালারের জন্য। যদিও কাচ্চি বিরিয়ানিতে হলুদটা ইউজ করা হয় না, আমার কাছে কালারটা ভালোই লাগে। ধনের গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 3 টেবিল চামচ। আমি আস্ত মশলা গরম মশলা ইউজ করি না, আপনারা অলরেডি অনেকে জানেন। তো এখানে আমি বিরিয়ানি যত মশলা আছে সবগুলোই একসাথে দেয়া, এই জন্য 3 টেবিল চামচ। এরপরে জিরের গুঁড়া 1.5 টেবিল চামচ। এরপরে কিছুটা ভেরেস্তা দিয়ে এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আর বিরিয়ানিটা আসলে কি, টেস্টটা আসলে নিজেদের হাতেই থাকে, আপনারা মশলা আপনাদের মতো করে দিবেন। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এই বিরিয়ানিটা আমি পুরোটাই রান্না করব দুধ দিয়ে, লিকুইড দুধ। তো এখানে আমি 1/2 লিটার দুধ থেকে ম্যাক্সিমাম দুধটাই বলতে পারেন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আপনারা এটাকে 1 ঘন্টা কিংবা 30 মিনিট রেখে দিতে পারেন, এতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, মশলার মিক্সিংটা। তো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমার এটাকে আমি রেস্টে রেখে এরপর আমি প্যানে বসিয়ে দিয়েছি চুলায়। তো এইটাকে আমি খুব অল্প আঁচে রান্না করব, যেহেতু বিরিয়ানি কোনো পানি ইউজ করব না, দুধ দিয়েছি, তাই মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে যাতে না লেগে যায়। আর দুধ দিলে যে কোনো তরকারি বলেন, যে কোনো ধরনের রেসিপি বলেন, একটু লেগে যেতে পারে। তো উল্টে পাল্টে আমি কতক্ষণ পর পরে দিয়ে দিচ্ছি। আর খাসির মাংসটা আসলে বেশি করে যদি কষানো না হয় তাহলে কিন্তু একটা বাজে স্মেল চলে আসে। তো বাজে স্মেলটা যাতে না আসে এই জন্য আপনারা চেষ্টা করবেন অল্প আছে এটাকে সময় নিয়ে রান্না করতে, তাহলে কিন্তু এটা স্বাদটা বেড়ে যায়। আপনারা যারা অলরেডি রান্না করেছেন কিংবা রেস্টুরেন্টে খেয়েছেন সবাই কম বেশি ধারণা এক্সপিরিয়েন্স আছে। তো এই পর্যায়ে আমি এটাকে দেখতে পাচ্ছেন হয়ে এসছে প্রায়। তো এই বড় করে আলু কেটে নিয়েছি চাক করে, কারণ কাচ্চি বিরিয়ানিতে আলুটা বড়ই থাকে, যেহেতু কাচ্চি বিরিয়ানি বলে কথা। তো এটাকে আমি ঢেকে দিব। তো এর মধ্যে আমি আরেকটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি 1/2 কেজি। তো নিয়ে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরাটা, এতে করে ফ্লেভারটা একদম কাচ্চি বিরিয়ানির মতো আসে। তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি করে নিব আপনাদের জন্য, যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি বলে কথা। তো এখানে আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখানে জাফরান ভেজানো যে পানি, জাফরান নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। এটাকে এক সাইডে রেখে আমি আবার এটাকে 70% পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। এই কাজটাও আপনাদেরকে হালকা আছে করতে হবে, যেহেতু বাসমতি চাল, এটা দাঁড়িয়ে থেকে করতে হয়। তো এটা হয়ে আসছে। তো এখন আমি এটাকে, আমার আলুটাও প্রায় হয়ে আসছে এই পর্যায়ে এখন আমি এগুলাকে নেড়ে আমি সেই চালটা, রাইসটা এখানে দিয়ে দিব। দিয়ে এখানে আমি এটাকে দমে রান্না করে নিব, যেহেতু কাচ্চি বিরিয়ানি বলে কথা। তো জাফরান ভেজানো পানিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি যে বাকি লিকুইড দুধটা ছিল ওটাকেও আমি দিয়ে দিচ্ছি, দমে রান্না করে নিব। তো এর মধ্যে আমি একটা তাওয়া, রুটির তাওয়াটা দিয়ে দিচ্ছি চুলায়। তো ঘি দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচের মতো।
আমার এর মধ্যে আমি ভেরেস্তাও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর আমার এই পারফেক্ট রেসিপি যদি আপনারা পারফেক্টলি বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরটাও সেম হবে। তো আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করে নেবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা দম থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যখন আপনার বাসায় ট্রাই করবেন নিজেরাই বুঝবেন। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আমারটা মাশাআল্লাহ স্বাদটা অসাধারণ হয়েছে, আর রাইসটাও একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নেবেন।